সনাতনী সনাতনী বলে আপনি একটা ধর্মকে আঘাত করে গেলেন, যে ধর্ম, যে হিন্দু মুসলমান একসাথে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করেছে, জীবন দিয়েছে, স্বাধীন করেছে দেশকে। যে রক্ত দিলেন নন্দীগ্রামের মানুষ, জমি রক্ষার জন্য যারা লড়াই করেছিলেন, জীবন দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, সেই রক্ত বা জীবন দেওয়া ব্যর্থ হয়নি। এই যে ধ্বংসাত্মক রাজনীতি একটা বিরোধী দল করছে পশ্চিম বাংলার বুকে, আমি বলেছি এত নিম্নমানের বিরোধী দল আগে স্বাধীনতার পর বাংলায় কোনোদিন আসে। আর মানুষকে ভাতে মারতে হবে, পেটে মারতে হবে, এই চক্রান্ত করে যাচ্ছেন। 1,92,00,000 টাকা রাজ্যের পাওনা আটকে রেখেছেন। এটা তো আগে কখনো দেখা যায়নি। আজকে যারা কাজ করতেন, যারা বিজেপিকে ভোট দিয়েছেন, তারাও 100 দিনের কাজ হারিয়েছে। কার জন্য? আপনাদের বিধায়কের জন্য। আজকে আপনার আন্দোলন ব্যর্থ হয়নি, আপনাদের জীবন দেওয়া ব্যর্থ হয়নি বলেই আজকে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের বাংলায় পরিণত হচ্ছে। 2021 সাল থেকে ক্রমাগত এই বাংলা বিরোধিতা করতে করতে বাংলার 100 দিনের কাজ বন্ধ করেছেন। বাংলার এক আবাস যোজনার বাড়ির টাকা কেন্দ্রীয় সরকারকে বলে বন্ধ করেছে। আপনি 45 লক্ষ পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বিনা পয়সায় আপনি চিকিৎসা করতে পারবেন নার্সিংহোমে। কে সিপিএম, কে বিজেপি, কে কংগ্রেস, মুখ্যমন্ত্রী সব দেখেন। মুখ্যমন্ত্রী বলেছেন আমি যা দেবো সবার জন্য দেব। বামফ্রন্ট সরকারের সময় একটি সরকারি নোটিফিকেশনের মাধ্যমে 2007 সালে আপনারা ভুক্তভোগী 10,000 একর জমি অ্যাকোয়ার করে স্পেশাল ইকোনমিক জোন তৈরি করার চেষ্টা করেছিল বুদ্ধদেব বাবুরা। সেদিন মানুষের কথা ভাবেনি তারা, এবং এই নন্দীগ্রামের মানুষ সেদিন তাদের জমি রক্ষা করার জন্য, তাদের মন্দির মসজিদ রক্ষা করার জন্য, তাদের শ্মশান, তাদের কবরস্থান রক্ষা করার জন্য, তাদের জল, হাওয়া, তুলসী মন্দির, বসত ভিটে, কৃষি জমি রক্ষা করার জন্য সংগঠিত হয়েছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতৃত্বে। আপনারা জমি দিতে চাননি, বলেছিলেন আমাদের এই একমাত্র সম্বল, যে সম্বলের উপরে আমাদের বেঁচে থাকা, এটা সরকার তুমি জোর করে কেড়ে নিও না। সেদিন অত্যাচারী ছিল বামফ্রন্ট সরকার। যেমন করে সিঙ্গুরের জমি কেড়ে নিতে চেয়েছিল 2006 সাল থেকে, ঠিক একই রকম ভাবে নন্দীগ্রামের জমিও জোর করে বামফ্রন্ট সরকার কেড়ে নিয়ে শিল্পপতিদের হাতে তুলে দিতে চেয়েছিল। আপনার প্রতিরোধ আন্দোলন গড়ে তুললেন, এবং আপনাদের সেই প্রতিরোধ আন্দোলনের পাশে এসে দাঁড়ালেন বাংলার তৎকালীন জনপ্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সারা বাংলার লাখো লাখো মানুষকে এই আন্দোলনের পাশে সহমর্মী করে তুলেছিলেন, প্রতিবাদে সামিল করেছিলেন, আপনাদের আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন, আপনাদের পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা শক্তি পেয়েছিলেন। সেই আন্দোলনের উপরে বামফ্রন্ট সরকার, তৎকালীন সরকারের পুলিশ যেমন গুলি চালিয়ে 14ই মার্চ বহু মানুষকে খুন করেছিল, নিরীহ গ্রামবাসীকে খুন করেছিল, তেমনি 10ই নভেম্বর 2007 সালে ঠিক এইখানে শান্তিপূর্ণ মিছিলের উপরে গুলি চালিয়ে খুন করেছিল কত মানুষকে, এবং 12 জনকে খুঁজে পাওয়া গেল না, এবং তাদের মেরে তারা বঙ্গোপসাগরে ফেলে দিয়েছিল। কত মানুষের প্রাণ নিয়ে নিয়েছিল, কত মা বোনের উপর অত্যাচার করেছিল, সেগুলো সবই আপনারা, সারা বাংলার মানুষ জানে, সারা দেশের মানুষ জানে। যে রক্ত দিলেন নন্দীগ্রামের মানুষ, জমি রক্ষার জন্য যারা লড়াই করেছিলেন, জীবন দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, সেই রক্ত বা জীবন দেওয়া ব্যর্থ হয়নি। পরবর্তীকালে ভারতবর্ষের পার্লামেন্টে সিঙ্গুর থেকে করা একটা কেসের ভিত্তিতে 1894 সালে ব্রিটিশ যে আইন, জমি অধিগ্রহণ আইন, তার পরিবর্তন ঘটল, এবং ভারতবর্ষের মানুষ জমির ওপরে 80% তার অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে। আপনাদের জন্য, আপনাদের লড়াইয়ের জন্য, আপনাদের লড়াইয়ের জন্য অত্যাচারী সিপিএম কে শিকড় সমেত এই বাংলা থেকে উপড়ে ফেলে দিতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
যে সিপিএম আপনাদের উপর অত্যাচার করেছিল, যে সিপিএম আপনার জীবন কেড়েছিল, যে সিপিএম আপনাকে কেসে জর্জরিত করেছিল, আপনাকে দুর্বিষহ করেছিল, আপনার জীবনকে হেল করে দেওয়ার পরিকল্পনা করেছিল, সেই সিপিএম আজকে বাংলায় শূন্য হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আপনার আন্দোলন ব্যর্থ হয়নি, আজকে আপনার আন্দোলন ব্যর্থ হয়নি, আপনাদের জীবন দেওয়া ব্যর্থ হয়নি বলেই আজকে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের বাংলায় পরিণত হয়েছে। আজকে বাংলা একদিকে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, আর একদিকে সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে সারা বাংলার সাথে এই নন্দীগ্রামের প্রতিটি বাড়িতে সরকারি পরিষেবাগুলো পৌঁছে যাচ্ছে। খাদ্য পৌঁছে যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে যাচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড পৌঁছে গেছে, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী সাইকেল, ছোট বাচ্চাদের বই, ব্যাগ, খাতা ফ্রি। মানুষের বেঁচে থাকার জন্য যে প্রাইমারি নিডস গুলো দরকার, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 100% মানুষকে পূরণ করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খাদ্য, তার চিকিৎসা, শিক্ষার বন্দোবস্ত করেছে, ব্যর্থ হয়নি। একসময় স্বাধীনতা আন্দোলনের জন্য জীবন দিয়েছিলেন ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল, দীনেশরা। সেই রক্ত ব্যর্থ হয়নি বলে আমরা দেশ স্বাধীন করতে পেরেছিলাম, আমরা দেশে সরকার তৈরি করতে পেরেছিলাম, সার্বভৌম দেশ তৈরি হয়েছিল, ভারতবর্ষে মানুষ গণতন্ত্র পেয়েছে, স্বাধীনতা পেয়েছে। তেমনি নন্দীগ্রামের আন্দোলন ছিল স্বাধীনতার আন্দোলন নতুন করে, যেখানে আপনার সবকিছু লুট করে নিতে চেয়েছিল বামফ্রন্ট সরকার। সেই স্বাধীনতা আন্দোলন, দ্বিতীয়বারে সেই স্বাধীনতা আন্দোলন এই নন্দীগ্রামের মাটির, এই মেদিনীপুরের মাটিতে, এই নন্দীগ্রামের মানুষ আপনারা যে জীবন দিলেন, যে অত্যাচার সইলেন, যেভাবে রক্তাক্ত হলেন, তারও প্রতিদান হিসেবে আজকে বাংলা উন্নয়নের বাংলায় পরিণত হয়েছে। ব্যর্থ হয়নি কিছু, কিন্তু ঘটনাটা হচ্ছে এটাই যে আজকে আপনার এখানকার যিনি বিধায়ক, যিনি তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে তিনি বড় নেতা হয়ে উঠেছিলেন, যিনি বাংলার বিরোধী দলনেতা, তিনি বাংলা বিরোধিতায় সামিল হয়েছেন বিজেপিতে যোগদান করে। বাংলা বিরোধী, বাংলার গরিব মানুষ বিরোধী, বাংলার কৃষক শ্রমিক বিরোধী, বাংলার প্রান্তিক মানুষ বিরোধীতে পরিণত হয়েছে। আজকে এই নন্দীগ্রাম সারা বাংলার সাথে প্রতিটি বাড়িতে বিনা পয়সায় খাদ্য পৌঁছেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি বাড়িতে মা বোনের হাতে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ পৌঁছে দিয়েছে। এই নন্দীগ্রামের প্রতিটি বাড়িতে আমার ছোট বোনেরা যারা পড়াশোনা করে তারা কন্যাশ্রী পাচ্ছে, সবুজ সাথী সাইকেল পাচ্ছে। সেখানে কে সিপিএম করে, কে বিজেপি করে, কে কংগ্রেস করে, মমতা বন্দ্যোপাধ্যায়টা দেখেন। কিন্তু বিরোধী দলনেতা এখানকার বিধায়ক, আপনারা লক্ষ্য রেখেছেন, আপনারা জানেন 2021 সাল থেকে ক্রমাগত এই বাংলা বিরোধিতা করতে করতে বাংলার 100 দিনের কাজ বন্ধ করেছেন, বাংলার এক আবাস যোজনার বাড়ির টাকা কেন্দ্রীয় সরকারকে বলে বন্ধ করেছেন। আমি প্রশ্ন রেখে যেতে চাই এই নন্দীগ্রামের মানুষের কাছে যে 100 দিনের কাজে এই বাংলা বারবার প্রথম হয়েছে ভারতবর্ষে। 38 কোটি 39 কোটি শ্রম দিবস তৈরি করে 12,000 কোটি 13,000 কোটি টাকা খরচা করে 2,56 লক্ষ জব কার্ড হোল্ডার, যার 99.99% আধারের সাথে লিঙ্ক আছে, তাদের কাজ দিয়ে ফার্স্ট হয়েছে যে বাংলা বারবার, সেই বাংলায় 100 দিনের কাজ বন্ধ করেছেন শুভেন্দু অধিকারী। ক্ষতিকার করেছেন। আজকে নন্দীগ্রামে হাজার হাজার মানুষ, গরিব মানুষ যারা 100 দিনের কাজ করত, তারা কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি, সেটা তো দেখা হতো না। আজকে যারা কাজ করতেন, যারা বিজেপিকে ভোট দিয়েছেন, তারাও 100 দিনের কাজ হারিয়েছেন। কার জন্য? আপনাদের বিধায়কের জন্য। এটা আমার কাছে প্রশ্ন যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করতে গেলেন,
করতে গিয়ে আপনি সরাসরি ক্ষতি করলেন সারা বাংলার গরিব মানুষের, নন্দীগ্রামের গরিব মানুষের। আপনাকেও যারা ভোট দিয়েছে এই নন্দীগ্রামের গরিব মানুষ, তারা 100 দিনের কাজ পায় না। এই বাংলা থেকে কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকার উপরে ট্যাক্স সংগ্রহ করে নিয়ে চলে যায় আপনার কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার। সেই টাকা দিয়ে তারা গুজরাটে, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে 100 দিনের কাজ করায়, আর বাংলার গরিব মানুষ 100 দিনের কাজ থেকে বঞ্চিত থাকে আপনার জন্য, আপনাদের জন্য। আজকে 3.5 বছর আবাস যোজনার টাকা বন্ধ করেছেন। মাটির বাড়ি, বৃষ্টি হলে উপর থেকে টপ টপ করে ঘরের মধ্যে জল পড়ে গরিব মানুষের। 3.5 বছর আবাস যোজনার টাকা, কেন্দ্রীয় প্রকল্পের টাকা, যা 60% কেন্দ্র দেয়, 40% রাজ্যকে দিতে হতো, সেই টাকা আপনি দিল্লিতে গিয়ে বন্ধ করে দিয়েছেন যাতে বাংলার মানুষ ঘর না পায়। কার ক্ষতি করলেন? তৃণমূলের ক্ষতি করেছেন গরিব মানুষের, এই নন্দীগ্রামের গরিব মানুষের। এই নন্দীগ্রামের বহু গরিব মানুষ আছে যারা আপনাকেও ভোট দিয়েছে, তাদেরও মাটির বাড়িটা আপনি আটকে দিয়েছেন। এই যে ধ্বংসাত্মক রাজনীতি একটা বিরোধী দল করছে পশ্চিমবাংলার বুকে, আমি বলেছি এত নিম্নমানের বিরোধী দল আগে স্বাধীনতার পর বাংলায় কোনোদিন আসেনি। 21-এ নির্বাচনে আপনারা জিততে পারেননি বলে, বিজেপি জিততে পারেনি বলে, বাংলার মানুষকে ভাতে মারতে হবে, পেটে মারতে হবে, এই চক্রান্ত করে যাচ্ছেন। 1,92,00,000 টাকা রাজ্যের পাওনা আটকে রেখেছেন। এটা তো আগে কখনো দেখা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা ছিলেন এই বাংলার। 2006 সালে বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের কাছে তৃণমূল কংগ্রেস প্রচুর ভোটে হেরে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় 2011-র আগে রেলমন্ত্রী হয়েছিলেন কেন্দ্রে, আপনারা জানেন। যেদিন দিদি রেলমন্ত্রী হলেন, বিরোধী দলনেতা, বিরোধী দল তখন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় তো ভাবতেই পারতেন যে আমি বাংলায় নির্বাচনে হেরে যাই, আমার দল হেরে যায়, ওখানে সিপিএম কে জেতায় মানুষ, আমি বাংলায় কোনো কাজ করব না, আমি রেলে যা কিছু কাজ করব আমি অন্য রাজ্যে করব। কিন্তু দিদি কিন্তু সেটা ভাবেননি। সেদিন রেল বাজেটে উজাড় করে এই বাংলার জন্য ঢেলে দিয়েছিলেন রেল প্রকল্প। অজস্র নতুন রেল লাইন স্থাপন করেছিলেন, স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন, ফ্রেট করিডর তৈরি করেছিলেন, নতুন নতুন ট্রেন দিয়েছিলেন, এবং একটি নন্দীগ্রাম পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের উদ্যোগ নিয়েছিলেন। কারণ তিনি বাংলাকে ভালোবাসতেন, বাংলাকে ভালোবাসেন, বাংলার মানুষকে ভালোবাসেন। আর আজকে বিরোধী দলনেতা হেরে গেছে বলে 21-এ সে বাংলাকে বঞ্চিত করে বাংলার মানুষকে যন্ত্রণা দিতে চায়, কষ্ট দিতে চায়, ভাতে মারতে চায়, পেটে মারতে চায়। আজকে বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে আপনারা বাংলা বিরোধী, বাংলা গরিব মানুষ বিরোধী। আজকে নন্দীগ্রাম আন্দোলন করেছিল কারা? নন্দীগ্রামের মানুষ। তাদের জমি জায়গা, বসত ভিটে, কৃষি জমি রক্ষা করার জন্য হিন্দু মুসলমান একসাথে মিলে সেদিন প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিলেন আপনারা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মাধ্যমে। আর সেখানে আজকে দাঁড়িয়ে আপনি সেই হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ তৈরি করছেন। আজকে এসে তিনি এখানে সাংবাদিকদের বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সবার মুখ্যমন্ত্রী হয়নি। আমি পরিষ্কার বলে যেতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী হয়েছেন স্বাধীনতার পর, কোন রাজ্যে কোন মুখ্যমন্ত্রী সেভাবে সর্বস্তরের সবার মানুষের মুখ্যমন্ত্রী হতে পারেননি। সরকারি প্রমাণ সেটা। আজকে 8,84,00,000 পরিবারের মানুষের জন্য আমরা বিনা পয়সায় রেশন দিচ্ছি। কে সিপিএম, কে বিজেপি, এটা আমার সরকার দেখে? মুখ্যমন্ত্রী দেখেন না। আজকে 2,21,00,000 মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের আর্থিক সাহায্য পান। কে বিজেপি, কে সিপিএম, আমাদের মুখ্যমন্ত্রী দেখেন না। তিনি বলেছেন আমি যা দেব সবার জন্য দেব। আজকে 2,45,00,000 পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বিনা পয়সায় আপনি চিকিৎসা করতে পারবেন নার্সিং হোমে। কে সিপিএম, কে বিজেপি, কে কংগ্রেস, মুখ্যমন্ত্রী সব দেখেন। মুখ্যমন্ত্রী বলেছেন আমি যা দেব সবার জন্য দেব। তাই আজকে তিনি বাংলার
10 কোটি হোক 11 কোটি হোক মানুষের মুখ্যমন্ত্রীতে পরিণত হয়েছে। আর আপনি বিরোধী দলনেতা, তিনি সাংবাদিক বৈঠক করে বলছেন আমি হিন্দুদের এমএলএ, আমি মুসলিমদের এমএলএ নই। আপনি তো সবার হতে পারলেন না। আপনি তো বিভাজন করে দিলেন সমাজের মধ্যে, বিভাজনের চেষ্টা করে গেলেন। আপনি তো শুধুমাত্র সনাতনী সনাতনী বলে আপনি একটা ধর্মকে আঘাত করে গেলেন, যে ধর্ম, যে হিন্দু মুসলমান একসাথে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করেছে, জীবন দিয়েছে, স্বাধীন করেছে দেশকে। আপনি যে ভাষায় কথা বলছেন, যে ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছেন, সেটা সামাজিক স্থিতি নষ্ট হচ্ছে। ভারতবর্ষে গণতন্ত্রে বিরোধী দল থাকবে, এটা স্বাভাবিক। বিরোধী দল শক্তিশালী হলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, এটা স্বাভাবিক। কিন্তু আমি বিরোধী দলে থেকে আমি সরকারের বিরোধিতা করতে গিয়ে আমরা এমন কোনো সিদ্ধান্ত নিতে পারি না, আমরা এমন কোনো বক্তব্য রাখতে পারি না, আমরা এমন কোনো নীতি নিতে পারি না যেটা ভারতবর্ষের যে আবহমান কাল ধরে যে সামাজিক স্থিতি চলছে, যে পরিবেশ চলছে, সেটা চূর্ণ বিচূর্ণ হয়। আপনারা করছেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।